বাঁকখালী নদীর বুক ছিঁড়ে যাচ্ছে। মহেশখালী কক্সবাজার যে নৌ রুটে চালু হলো, সম্প্রতি যে আন্দোলন চলছিল, আন্দোলনের প্রেক্ষিতে যে বিআইডব্লিউটি যে উদ্যোগ নিয়েছে সেটির আজকে অনেকটা বাস্তবায়ন হতে চলছে। পরীক্ষামূলক ইতিমধ্যেই চালু হলো, সেটি ইতিমধ্যে দেখছেন মহেশখালীর উদ্দেশ্যে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। এবং মহেশখালীর যে মানুষের প্রাণের দাবি ছিল যে সি ট্রাক সার্ভিস, সেই সি ট্রাক সার্ভিস আজকে মহেশখালীর উদ্দেশ্যে রওনা হয়েছে। ইতির মধ্যে নুনিয়াছড়া ঘাট থেকে যে সি ট্রাক সার্ভিস, এখানে যে অনেকটা বিলাসবহুল বলা চলে। আমরা দেখতে পাচ্ছি এখানে মহেশখালীর সাধারণ যারা মানুষ আছেন তাদের দেখতে পাচ্ছি। একটু বলবেন কতটুকু আপনারা যে নিরাপদ করবেন যে প্রেক্ষিতে শুরু হলো? মহেশখালীবাসীর অনেকে দুর্ভোগ ছিল। আগে মনে করেন যে ঘাট পরিচালনা করতো, ওরা বিভিন্ন ধরনের সিন্ডিকেট করতো, প্রচুর মানে ইজারা নিত, একটা কিছু টাকা ইজারা নিয়েও রাখি হতো, টাকার চেয়ে বেশি দামে কিনতো। এই সি ট্রাকটা চালু হওয়ার কারণে মনে করেন জনগণ দুর্ভোগ করবে, অল্প খরচের মধ্যে পারাপার হওয়া যাবে। আওয়ামী লীগ যে চলাচল, সেখানে আপনি প্রথমবারের মধ্যে যাচ্ছেন, কেমন? প্রথমবারের মধ্যে হয়তো দেখতেছি স্বাভাবিক আছে, ঠিক আছে, সবকিছু অনেক নিরাপদ বোধ হচ্ছে। যেমন স্পিড বোট করে যখন যাওয়ার সময় মনে করেন বাতাসের কারণে অনেক সময় এটা দুর্ঘটনার সম্মুখীন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এখন সবাই নিরাপদভাবে পারাপার হওয়া যাবে। মনে করেন অনেক অসুস্থ রোগী পারাপার হয়, তো এখানে পারাপার অল্প খরচের মধ্যে তাড়াতাড়ি ওরা চলে যেতে পারবে এখানে। এখন তো দেখা যাচ্ছে মনে করেন আগের চেয়ে এখন অনেক নিরাপদ দেখা যাচ্ছে। আমরা যারা সাধারণ মানুষ মহেশখালী থেকে এখানে এসেছেন, ছাত্র প্রতিনিধিরা যারা এসেছেন তাদের দেখতে পাচ্ছি, তারা তাদের সঙ্গে কথা বলবার চেষ্টা করব। তার আগে আমরা দেখাই যে মহেশখালীর উদ্দেশ্যে যে সি ট্রাক সার্ভিস যেটি চালু হয়েছে সেটি যে পরীক্ষামূলক চলাচল, সেটি দেখছেন যে আপনারা মহেশখালীর উদ্দেশ্যে যাচ্ছে। এবং এই যে মহেশখালীর উদ্দেশ্যে যাওয়ার যে প্রথম যাত্রা সেটি আমরা দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে যে যাত্রা সেটি দেখছেন কিছুটা পেরিয়েছে, যে নুনিয়াছড়া ঘাট থেকে কিছুটা দূরে চলে এসেছে এবং কিছুক্ষণের মধ্যেই যে মহেশখালীর যে ঘাট সেখানে পন্টন স্থাপন করা হয়েছে সেখানে পৌঁছাবে। এবং এর প্রেক্ষিতে যে অনেকটা যে মহেশখালীর সুবিধা, যাতায়াতের সুবিধা সেটি বাড়বে বলে মনে করছেন যারা সাধারণ আছেন, সেটি হচ্ছেন। আমরা চেষ্টা করবো এখানে যারা যারা অনেক আন্দোলন করেছিল, আমরা তাদের দেখতে পাচ্ছি, তাদের সাথে সংযুক্ত হওয়ার চেষ্টা করবো। এবং আমরা এখানে দেখছি সবাইকে দেখতে পাচ্ছি, আমরা তার সঙ্গে আর একটু যুক্ত হবো। এই যে প্রথম যাত্রা পরীক্ষামূলক, কেমন লাগছে অনুভূতি? প্রথম কথা হচ্ছে যে এটা যেহেতু মহেশখালীর প্রাণ প্রকৃতি এবং মহেশখালীর মানুষের দীর্ঘদিনের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এটা হয়েছে, এবং মহেশখালীর সকল মানুষের একটা গণদাবি ছিল এটা। তো এটা অনুভূতি বলতে এটা আসলে এক ধরনের মুক্ত আর কি, যে আপনি জানবেন যে ঘাটের যে লড়াই সেটা কিন্তু এই দক্ষিণাঞ্চলে ঘাট পলিটিক্স সবচেয়ে বড় পলিটিক্স। তো সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে দুর্দান্ত অনুভূতি। এবং এটা আরো বেশি ভালো লাগবে যে আজকে তো প্রথম পরীক্ষামূলক, এটা ভালো লাগবে যখন মানুষ, আমাদের মা মাটির মানুষ, আমাদের যে প্রান্তিক কৃষক, আমাদের মানুষগুলো যখন তাদের দুর্ভোগ পোহাতে হবে না এবং তারা যখন এটা কন্টিনিউ করতে পারবে, তখনই আসলেই ভালো লাগবে। এটা তো শুধুমাত্র সামনে ফেরির আলাপ আছে, সামনে আরো অসংখ্য আলাপ আছে। এবং আমার মনে হয় যে এই একটু নাগরিকের যে অধিকারটুকু সেটা যদি একটু নিশ্চিত করা যায়, এই মহেশখালী হবে দক্ষিণ অঞ্চলের, দক্ষিণ এশিয়ার একটা গুরুত্বপূর্ণ জায়গা। এবং এটাই আমরা বলছি, নতুন রাজনৈতিক বন্দোবস্তে মানুষের রাজনীতি হবে মানুষের জন্য। মানুষের রাজনীতি শুধুমাত্র নির্দিষ্ট কোনো দল গোত্রের জন্য হবে না। কথা বলছিলাম তার সঙ্গে, তিনি বলছিলেন যে মহেশখালীর যে গুরুত্ব সেটি তুলে ধরছিলেন। এবং দেখছেন মহেশের যে বাঁকখালী নদীর বুক ছিঁড়ে ইতিমধ্যে মহেশখালীর দিকে রওনা হয়েছে যে সি ট্রাক সার্ভিস, সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে যারা বিআইডব্লিউটি এর যারা সংশ্লিষ্ট কর্মকর্তা আছেন, আমরা তাদের সঙ্গেও কথা বলবো। এবং ইতিমধ্যেই দেখছেন যে এটি পরীক্ষামূলক যে চলাচল সেটি শুরু হয়েছে এবং সামনের দিকে যাচ্ছে। আমরা
যে সি ট্রাক সার্ভিস সেটি পরীক্ষামূলক চালু হয়েছে এবং মহেশখালীর উদ্দেশ্যে রওনা হয়েছে। প্রথমবারে আমরা দেখতে পাচ্ছি মহেশখালী যারা সাধারণ মানুষ এসেছিলেন তাদের দেখতে পাচ্ছি এখানে যারা আন্দোলন করেছিলেন মহেশখালীর যে নো রোডে যে নিরাপদ যাতায়াত ব্যবস্থা সেটির জন্য যারা দাবি তুলেছিলেন এবং আন্দোলন করেছিলেন আমরা তাদের দেখতে পাচ্ছি। তারাও প্রথম পরীক্ষামূলক যে যাত্রা সেখানে অংশ নিয়েছেন। কথা বলবেন, কেমন লাগছে প্রথমবার? এই তো আলহামদুলিল্লাহ অনেক খুশি, আমরা অনেক কষ্টের মাধ্যমে আজকে এই সি ট্রাকটি পেয়েছি এবং আমরা আরো অনেক কথা বলছি যে এখানে সি ট্রাকের পিছনে আমাদের যে কেন্দ্রীয় মধ্যে বা যারা উপরে আছে ডক্টর সলিমুল্লাহ খান স্যার, তিনি অত্যন্ত মানে চেষ্টা করেছেন এবং তার ফলস্বরের মাধ্যমে আমাদের যে এখানে আমরা ছাত্ররা যারা আন্দোলন করেছিলাম সকলে একত্রিত সম্মিলিত ভাবে আজকে আমাদের এই সি ট্রাকটি পাওয়া। আশা করি এই সি ট্রাকের মাধ্যমে আমাদের মহেশখালী মানুষের যে হয়রানি ক্লান্ত পথের মধ্যে ছিল এটা কমে যাবে ইনশাআল্লাহ। মহেশখালীতে প্রথমবারের মতো যে সি ট্রাক যাচ্ছে, এটা অনুভূতি বলতে গেলে আসলে প্রকাশ করার মতো না। আমাদের মহেশখালীতে একটা পন্টন অনেক দিনের দাবি ছিল আমাদের। পন্টনের সাথে সাথে এই সি ট্রাকের অনেক সি ট্রাক দিয়ে আসলে আমাদের মহেশখালীর মানুষের বলতে গেলে সব দুঃখ একেবারে লাঘব হয়ে যাবে না। পাশাপাশি আমাদের আরো গণপরিবহন প্রয়োজন মাঝারি সাইজের। স্পিড বোট তো আসলে এটা হচ্ছে ইমার্জেন্সি সার্ভিসের জন্য, এই গণপরিবহন তো সবসময় পাবো না আমরা, এটা একটা টাইম ট্রাভেলের মাধ্যমে পাবো। তো আমরা যদি মহেশখালীর মানুষের দুঃখ একেবারে লাঘব করতে চাই তাহলে আমাদের প্রয়োজন ওই মাঝারি সাইজের যেগুলা আছে গণপরিবহন আছে এগুলো প্রয়োজন আমাদের। হ্যাঁ, আসলে আমরা মহেশখালীর মানুষ আস্তে আস্তে আমরা সিন্ডিকেট গুলো ভাঙতেছি, যে আমরা গণপরিবহনের মাধ্যমে স্পিড বোটের যে সিন্ডিকেটটা আছে বলতে গেলে এটা অনেকটাই ভেঙে গেছে মহেশখালীর স্পিড বোট মালিক সমিতির সিন্ডিকেটটা। ধন্যবাদ। আমরা যারা মহেশখালীর মানুষ এসেছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলেন। তারা বলছিলেন যে যে প্রথমবারের মতো প্রতিক্রিয়ামূলক যে যাত্রা সেটি প্রথমবারের মতো তারা আছেন। তারা বলছিলেন যে তাদের অনুভূতি বলছিলেন এবং যে বিআরডব্লিউটি এর পক্ষ থেকে যে চালু হলো আজকে প্রথমবারের মতো আমরা কথা বলেছিলাম। বিআরডব্লিউটি এর যারা কর্মকর্তা আছেন তাদের সঙ্গে কথা বলছিলাম। তারা বলছিলেন যে তাদের যে এখানে যে যাত্রী ফুলফিল হলে এই সার্ভিস সার্ভে সেটি নয়, যাত্রীদের সেবাই তাদের মূল লক্ষ্য সেটি বলছেন এবং যে মহেশখালী কক্সবাজার নৌ রুটে দীর্ঘদিনের যে ভোগান্তি সেটি কিছুটা লাঘব হবে বলে মনে করছেন মহেশখালীবাসী। এবং যারা এই দাবি তুলেছিলেন তারাও বলছেন আমরা অনেকটা সন্তুষ্ট আজকে সেটি বলছিলেন। আমরা এতক্ষণ দেখানোর চেষ্টা করছিলাম যে মহেশখালী নৌ রুটে যে সি ট্রাক সার্ভিস পরীক্ষামূলক সার্ভিস চালু হয়েছে সেটি দেখানোর চেষ্টা করছিলাম এবং মহেশখালীর উদ্দেশ্যে রওনা হয়েছে। কিছুক্ষণ পর সেখানে পৌঁছাবে মহেশখালী ঘাটে, আমরা সেখানেও দেখানোর চেষ্টা করবো। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ।